এই ট্রেনটা হচ্ছে মিটার গেজে চলে। আর ভারতবর্ষের ভিডিওটা শুরু করার আগে বলে নিই, যারা এখনও আমার গুজরাট ট্যুরের অন্য ভিডিওগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিন। হচ্ছে ডেলভাডা এমজি প্যাসেঞ্জার ট্রেন, মিটার গেজের ট্রেন এটা। আজ আমি জার্নি করব 09532 জুনাগড় ডেলভাডা এমজি প্যাসেঞ্জার ট্রেনে। এই ট্রেনটা জুনাগড় জংশন থেকে সকাল 7টা 20 মিনিটে যাত্রা শুরু করে দুপুর 1টা 10-এ ডেলভাডা পৌঁছায়। আমি এখন দাঁড়িয়ে আছি জুনাগড় স্টেশনে। আমার পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা হচ্ছে মিটার গেজে চলে। আর ভারতবর্ষের খুব কম জায়গাতেই এখন মিটার গেজ চলে, তো এই সেকশনটা এখনও মিটার গেজ চলে। এটা হচ্ছে আপনার জুনাগড় থেকে ডেলভাডা অবধি যায় মিটার গেজ। গির ফরেস্টের ভিতর দিয়ে যায়, এই জন্য ওর স্পিডও খুব কম থাকে, টাইমও নেয় ভালো। এখানে 7টা 20-তে ছাড়ে সকালে এবং দুপুর 1টা 10-এ পৌঁছায় ডেলভাডাতে। যারা দিউ যেতে চান তাদের জন্য এই ট্রেনটা ভালো। এছাড়া গির যারা এক্সপ্লোর করতে চান গির অরণ্যের ভিতর দিয়ে ট্রেনে করে, তাদের জন্য এই ট্রেনটা ভালো। আর মিটার গেজে যেতে চাইলে এই ট্রেনটা এক্সপিরিয়েন্স করতে পারেন। আজকে আমি এই ট্রেনটাতে ডেলভাডা পর্যন্ত যাচ্ছি, আপনাদের দেখাই রাস্তাটা কেমন হয়, কি ব্যাপার সব কিছু আপনাদের দেখাতে থাকছি। ট্রেনটা ছোট, মাত্র 4টা বগি, ওপাশে 2, 3টে, এই যে 4 নম্বর বগি, 4টা বগি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখানে টাইম ছিল 7টা 20, আর এখন টাইম হচ্ছে 7টা 20 টাইম ছিল, 7টা 25, 5 মিনিট লেটে ট্রেন ছাড়লো। 159 কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 5 ঘন্টা 50 মিনিট এবং প্রতিমধ্যে স্টপ দেয় 17টি। এই ট্রেনে আপনি খুব সহজেই দিউ পৌঁছে যেতে পারবেন। এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিরনার পাহাড়। গিরনার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। যেহেতু ট্রেনটি খুব সকালেই জুনাগড় স্টেশন ছাড়ে, তাই জুনাগড় স্টেশন ছাড়ার 15 মিনিটের ভেতরেই গিরনার পর্বতের এক অনির্বর্ণনীয় সুন্দর রূপ ধরা দেয় যাত্রীদের কাছে। পথিমধ্যে গিরনার পর্বত নানা অ্যাঙ্গেল থেকে সুন্দরভাবে দেখা যায়। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের ট্রেনটার ভেতরটা ঠিক কেমন। কাঠের সিট এবং এক সাইড দিয়ে রাস্তা সমন্বিত মিটার গেজের এই ট্রেনের ভেতরটা তেমন আহামরি কিছু না হলেও ট্রেনটির প্রতিটি কোণা ঐতিহ্যে ভরপুর। জুনাগড় থেকে 21 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম বিলখা স্টেশনে। এটি ট্রেনের দ্বিতীয় স্টপ। এখানে টাইম ছিল সকাল 7টা 55। রাস্তায় যাওয়ার সময় চোখ কান খোলা রাখলে এরকম কিছু বন্যপ্রাণী দেখতে পেলেও গির জঙ্গলের সিংহ দেখতে হলে বেশ ভালো মতো একটা ভাগ্য দরকার। 32 কিলোমিটার পথ অতিক্রম করে জুনাগড় থেকে আমাদের ট্রেন পৌঁছল জুনিচভন স্টেশনে। এখানে টাইম ছিল সকাল 8টা 12, এখন সময় সকাল 8টা 30। জুনাগড় থেকে 42 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছল ভিসাবদর জংশন স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল সকাল 8টা 29। এখানে ট্রেনের হল্ট টাইম 5 মিনিট হলেও আরও কিছুটা টাইম ট্রেন এখানে দাঁড়ায়। এখানে ট্রেনের হল্ট টাইম 5 মিনিটের বেশি হয়। আপনারা চাইলে এরকম কিছু স্থানীয় খাবার ট্রাই করতে পারেন। আমাদের সাথে এখানে ক্রস হলো ভিরাবল আমরেলি এমজি প্যাসেঞ্জারের। এরপর থেকে শুরু হলো গির অরণ্যের অঞ্চল। বাঘ সিংহ কিছু না দেখতে পেলেও
গভীর বনের ভিতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা, তাও আবার ঐতিহ্যবাহী মিটার গেজ ট্রেনে, এটাও কম কিছু নয় কিন্তু। 59 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন তার ষষ্ঠ স্টপেজে পৌঁছলো, কনসিয়ানেস। টাইম ছিল 9:16। ট্রেন 20 মিনিট মতো লেটে চলছিল। তবে একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, আমাদের উত্তরবঙ্গে ট্রেন যখন ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে যায় তখন ট্রেনের স্পিড বেশ কম থাকে, কিন্তু এখানে গির অরণ্যের ভেতর দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি ততটা কম ছিল না। বাহাত্তর কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন সপ্তম স্টেশন শাসনগিরে পৌঁছলো। টাইম ছিল সকাল 9:47। যারা গির অরণ্যের সাফারিতে যাবেন বা গির অরণ্যের পাশে হোটেল বুক করে থাকবেন তারা এই স্টেশনে নেমে যেতে পারেন। এই রুটের সব স্টেশনগুলো দেখতে খুব সুন্দর, কোথাও প্ল্যাটফর্ম বলতে তেমন কিছু নেই। এখানে ট্রেনে হকারকে উঠতে দেখলাম আর ভাবলাম, ভারতের ট্রেন তাতে হকার নেই, কেমন যেন লাগছিল। একাশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন 20 মিনিট লেট করে পৌঁছলো তার অষ্টম স্টেশনে, চিত্রওয়াড়। স্টেশনের অবস্থাটা একবার লক্ষ্য করুন। 89 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছলো তালালা জংশন স্টেশনে। এখানে ট্রেনের হল্ট টাইম ছিল 15 মিনিট, তবে বাস্তবে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিল। এখানে আমাদের ট্রেনের সাথে ক্রস হলো ভিরাভেল আমরেলি এমজি প্যাসেঞ্জার ট্রেনের। এই স্টেশন থেকে দুটো লাইন ভাগ হয়ে গেছে, একটি গেছে ভিরাভেলের দিকে আর একটি গেছে ডেলভাডার দিকে। এখানে ট্রেনের এতক্ষণ হল্টের কারণ হলো ইঞ্জিনের পরিবর্তন। এতক্ষণ আমরা ছিলাম ট্রেনের একদম পেছনের বগিতে, কিন্তু এখানে ট্রেন যেদিকে যাচ্ছিল তার অপোজিট দিকে যেতে লাগলো এবং আমরা ট্রেনের একদম সামনের বগি হয়ে গেলাম, ঠিক যেমনটি হয় বিশাখাপত্তনমের মতো জংশন স্টেশনগুলিতে। ট্রেনের কিভাবে ইঞ্জিন পরিবর্তন হয় তা দাঁড়িয়ে এখানে দেখছিলাম। তালালা জংশন থেকে ট্রেন ছেড়ে এগোতে লাগলো সকাল 11টার সময়। কিলোমিটার পথ পেরানোর পর ট্রেনের ওয়াশরুমের অবস্থাটা কেমন ছিল তা দেখাই। এখানে বলে রাখি, মিটার গেজের এই ট্রেনেও কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। 97 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন পৌঁছলো জাম্বুর স্টেশনে। এখানে টাইম ছিল 10:49। একশো 2 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছলো তার 11 নম্বর স্টপেজে,
গির হাদমাতিয়া। টাইম ছিল 11টা। ট্রেন 15 মিনিট লেটে চলছিল। একশো 9 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছলো প্রাচী রোড জংশনে। এখানে টাইম ছিল সকাল 11টা 13। ট্রেন 14 মিনিট লেট ছিল। স্টেশনটি দেখতে খুব সুন্দর লাগছিল। একশো 14 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন পৌঁছলো ভালাদার স্টেশনে। এখানে টাইম ছিল 11টা 24, কিন্তু ট্রেন 14 মিনিট লেটে ছিল। 120 কিলোমিটার পথ পেরিয়ে সুন্দর বটগাছ দিয়ে ঘেরা জামবালা স্টেশনে পৌঁছালো 14 মিনিট লেট করে। এখানে টাইম ছিল সকাল 11টা 24। 129 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন তার 15 নম্বর স্টেশনে পৌঁছলো হাদমাদিয়া। টাইম ছিল 11টা 51 মিনিট। ট্রেন চলছিল 15 মিনিট লেটে। হাদমাদিয়া স্টেশন পেরোনোর পর এরকম ছোট্ট হ্রদের মতো জলাশয় দেখা যাচ্ছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল। হাদমাদিয়া স্টেশন পেরোনোর পর এরকম একটা বড় জলাশয় আমাদের চোখে পড়লো। 138 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন তার 16 নম্বর স্টেশনে পৌঁছলো গির গাধারা। 154 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন উনা স্টেশনে পৌঁছলো 12টা 50-এ। এখানে টাইম ছিল 12টা 30। এই রুটের স্টেশনগুলো যদি পরিকল্পিতভাবে সৌন্দর্যায়ন ঘটানো হয়, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তা কালকা সিমলা রেলপথের মতোই সুন্দর হয়ে উঠবে। দুপুর 1:30-এ আমাদের ট্রেন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছলো। ট্রেন মাত্র 20 মিনিট লেট ছিল। ডেলভাডা স্টেশনের বাইরে কিছু গাড়ি পেয়ে যাবেন, যেগুলি আপনাকে দিউ নিয়ে যাবে।